লাস্ট এপিসোড যেখানে শেষ হয়েছিল এই এপিসোড সেইখান থেকেই শুরু হয়। মেগুমি ফাইনালি নিজের ডোমেন ওপেন করে, যেটা থেকে বাঁচার জন্য রেজি হলো বেকার বাস্কেট নামের একটা টেকনিক ব্যবহার করে, যেটা হচ্ছে সিম্পল ডোমেনের একটা ওল্ড ভার্সন। এইটা অ্যাকচুয়ালি ডোমেনের ভিতরে যে 100% গ্যারান্টি হিট লাগবে সেটারে ক্যান্সেল করে দেয়, মানে এইটার মধ্যে থাকলে এই গ্যারান্টি হিটটা কাজ করে না। কিন্তু তখনই আমরা দেখতে পারি মেগুমির ব্যাং ওর পা ধরে ফেলে, আর এরপরে মেগুমি ওরে ধোঁয়ায় মারতে শুরু করে। আর মেগুমি এটা এই জন্য করতে পারতেছিল কারণ মেগুমির ডোমেন যেহেতু সম্পূর্ণ না, তাই ওর ডোমেনের ভিতরে কিন্তু ওই সিস্টেমটা নাই যে আমরা জানি যে ডোমেনের ভিতরে যে হিট করবে ওইটা 100% গ্যারান্টি হিট করবে, সেই সিস্টেমটাই মেগুমির ভিতরে নাই। মেগুমি এখানে ফিজিক্যালি ওরে মারতেছিল, মানে যেটা মারতে হচ্ছিল ওর নিজে থেকে মারতে হচ্ছিল, ডোমেনের কোনো কিছুই নাই এইখানে। ডোমেন অ্যাকচুয়ালি মেগুমির পাওয়ার 120% বাড়াই দিছে, মানে মেগুমি আগের থেকে শক্তিশালী হয়ে গেছে জাস্ট। এছাড়া এক্সট্রা ওই যে গ্যারান্টি হিটের যে ইফেক্টটা আছে ওইটা কিন্তু মেগুমি পাইতেছিল না। আর ওই বাস্কেটটা হচ্ছে সম্পূর্ণ ডোমেনের ভিতরে যে গ্যারান্টি হিট আছে ওইটা থেকে বাঁচায়, বাট মেগুমি তো এখানে গ্যারান্টি হিট করতেই ছিল না, যার কারণে বাস্কেট ব্যবহার করেও রেজি মেগুমির অ্যাটাক থেকে বাঁচতে পারে নাই। আর এই জিনিসগুলো আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে বুঝাই দিচ্ছিল। এদিকে মেগুমি তো রেজিরে ধোঁয়ায় মারতেছিল। মেগুমির পুরো ডোমেনটা যেহেতু শ্যাডো দিয়ে তৈরি, তাই এই ডোমেনের মধ্যে মেগুমি যে কোনো জায়গায় শ্যাডোর মধ্যে দিয়ে টেলিপোর্ট করতে পারতেছিল। আর রেজিও নিজের টেকনিক ব্যবহার করে মেগুমির থেকে বাঁচার চেষ্টা করতেছিল, কিন্তু ডোমেনের ভিতরে মেগুমির পাওয়ার এত বেশি যে রেজি বেচারা শুধু মাইরি খাইতেছিল আর মনে মনে বলে যে এর চাইতে তো গ্যারান্টি হিটের ইফেক্ট থাকলেই ভালো হইতো। কিন্তু রেজি মেগুমির টেকনিক বুঝে যায় আর সাথে সাথে তিনটা বড় গাড়ি সামন করে। গাড়িগুলো আস্তে আস্তে শ্যাডোর মধ্যে ডুবে যাচ্ছিল। তবে আমরা দেখতে পারি যে মেগুমির অবস্থা খারাপ হয়ে গেছে। মেগুমির দেখে বোঝাই যাচ্ছিল যে ওর উপরে মনে হয় বড় কোনো বোঝা চাপাই দেওয়া হয়েছে। রেজি বলে যে আমি আন্দাজ করছিলাম তোমার শ্যাডোর মধ্যে তুমি যে কোনো জিনিস স্টোর করতে পারো, কিন্তু তারপরও তুমি বেশি কোনো অস্ত্র স্টোর করো নাই, তুমি একটা অস্ত্র দিয়েই বারবার ফাইট করতেছিলা। তার মানে হচ্ছে তোমার শ্যাডোর মধ্যে তুমি যা স্টোর করো তার ওজন তোমাকে বহন করতে হয়। আর আশা করি গাইস তোমরাও এই জিনিসটা বুঝতে পারছো। মেগুমির শ্যাডো মনে করো যে একটা ব্যাগের মতন, এই ব্যাগের মধ্যে মেগুমি যা ইচ্ছা তাই রাখতে পারে, কিন্তু যাই রাখুক না কেন সেটার ওজন মেগুমিকে বহন করতে হয়। এই জন্য মেগুমি এটার ভিতরে বেশি কিছু রাখে না। আর রেজি যখনই মেগুমির এই শ্যাডোর মধ্যে তিনটা গাড়ি সামান করছে তখনই কিন্তু এই গাড়ির ওজনও মেগুমির উপরে চলে আসছে, যার কারণে মেগুমির অবস্থা খারাপ হয়ে গেছে। রেজি বলে যে এখন আমি আমার রিসিট ব্যবহার করে এইখানে আরো জিনিস সামান করব আর ওজনের নিচে তোমাকে পিষে ফেলবো। তখনই মেগুমি বলে যে তুমি হয়তো ভুলে গেছো আমার ডোমেন অসম্পূর্ণ হইলেও এইটা একটা ডোমেন, মানে উপরের দিকেও শ্যাডো আছে, যেখান দিয়ে মেগুমির সাথে সাথে ওর বড় হাতিটাকে সামান করে, যেইটা সরাসরি রেজির উপরে এসে পড়ে। মানে রেজিও এখন হাতির নিচে চাপা পড়ে যাচ্ছিল। মেগুমি বলে যে ঠিক আছে চলো এবার দেখা যাক কে আগে চাপা পড়ে। আমাদেরকে বলা হয় একটা নর্মাল মানুষ 2.4 টনের মতন ওজন নিলে সে বেহুশ হয়ে যায়, আর এইখানে এরা দুইজন তার থেকে অনেক বেশি ওজন বহন করতেছিল। হাতি ধরে রাখতে গিয়ে রেজির পায়ের হাড্ডি পর্যন্ত ফেটে যায়। এইখানে এরা দুইজনই অনেক বেশি ওজন ধরে রাখতেছিল। এখন শুধু দেখার বিষয় যে এদের দুইজনের মধ্যে কে আগে চাপা পড়ে। রেজি ভাবে যে আমি ভুল করছি, আমি যদি ট্রাকের রিসিট রাইখে দিতাম তাহলে ট্রাকের ওজনে মেগুমি 100% চাপা পড়ে যাইতো। রেজি ভাবে যে ওর কাছে এখনো ট্রাম কার্ড আছে, যেটাও শ্যাডোর মধ্যে লুকায় ব্যবহার করতে পারে। তারপর ভাবে যে কিন্তু মেগুমি ওর ডোমেন শেষ ক্যান করতেছে না, মানে হইতেছে যেই জিনিসগুলো ও শ্যাডোর মধ্যে থাকবে ডোমেন শেষ করার পরেও সেইগুলো শ্যাডোর মধ্যেই আটকে যাবে। তার মানে রেজি যদি শ্যাডোর মধ্যে যায় তাহলে ওইখানে আটকে যাইতে পারে এবং হয়তোবা সেইখানেও শ্বাসও নিতে পারবে না। সো রেজি ভাবে যে ও ট্রাম কার্ড ও এখনই ব্যবহার করবে। রেজি এক হাত দিয়ে হাতি উঁচু করে ধরে আরো একটা রিসিট বের করে, কিন্তু রিসিটটা ব্যবহার করার আগেই হাতির নিচে চাপা পড়ে শ্যাডোর মধ্যে চলে যায়। শ্যাডোর মধ্যে রেজি শুধু নিচের দিকে পড়তেছিল, একটা অন্ধকার চারদিকে ফাঁকা একটা দুনিয়া, যেখানে রেজি শ্বাস পর্যন্ত নিতে পারতেছিল না। ফলে রেজি সেইখানে মারা যাইতে শুরু করে। বাইরে আমরা দেখতে পারি যে মেগুমির অবস্থাও খুবই খারাপ, ওর অনেক কষ্ট হচ্ছিল ধরে রাখতে, কিন্তু তারপরও ও ডোমেন ধরে রাখতেছিল। অ্যাকচুয়ালি ও আগে রেজির মৃত্যু কনফার্ম করতে চায়, তারপরে ডোমেন ডিঅ্যাক্টিভেট করে দিবে, এরপরে ও শ্যাডো থেকে জিনিসগুলো বের করে ফেলে দিবে আর কি। কিন্তু তখনই আমরা দেখতে পারি নিচে শ্যাডো থেকে কিছু একটা বের হয়ে আসতেছে, আর এইটা একটা গাড়ি ছিল। গাড়ির সাথে রেজিও বের হয়ে আসে। রেজি বলে যে আমি যে জিনিসগুলো সামান করি এইগুলোরে কমান্ড দেওয়ার পরে হচ্ছে এগুলো গায়েব হয়ে যায়। কিন্তু রেজি কি করছিল, রেজি কিন্তু এখানে জাস্ট তিনটা গাড়ি সামান করছিল, কোনো কমান্ড দেয় নাই, কারণ কমান্ড দিলে গায়েব হয়ে যাইতো, তাতে কিন্তু আর গাড়ির ওজনটা থাকতো না। এই গাড়ি তিনটা কিন্তু গায়েব হয় নাই, এই তিনটা গাড়ি শ্যাডোর মধ্যেই ছিল। সেইখান থেকে একটা গাড়িরে কমান্ড দিয়ে ও উপরে নিয়ে আসছে, যার ফলে এই গাড়িটা কিন্তু কমান্ড কমপ্লিট করার পরে এখানে গায়েব হয়ে যায়। সো মেগুমির উপরে এখন একটা গাড়ির ওজন কম পড়তেছে। এরপর রেজি বলে যে তুমি অনেক স্ট্রং, কিন্তু আমি তোমার থেকেও বেশি স্ট্রং।
এইটা বলেই রেজি ও ট্রাম্প কার্ড ব্যবহার করে, মানে অন্য একটা রিসিট আর কি, যেটা ছিল একটা বিশাল বড় ঘরের রিসিট। মানে বুঝতেই পারতেছো ভাই, এই ঘরের ওজন তো মেগুমি কখনোই ধরে রাখতে পারবে না। আমরা দেখতে পারি ঘরটা সরাসরি মেগুমির উপরেই পড়তে যায়, আর তখনই সবকিছু অন্ধকার হয়ে যায়। এরপরেই আমরা দেখতে পারি যে রেজি আবারও শ্বাস নিতে পারতেছে না, আরো ভাবে যে আমি কি আবারও শ্যাডোর মধ্যে পড়ে গেলাম নাকি, কিন্তু তখনই ও বুঝতে পারে যে শ্যাডোর মধ্যে না, ও অ্যাকচুয়ালি পানির মধ্যে আছে, যেখান থেকে রেজি উপরের দিকেও উঠতে পারতেছিল না, কারণ মেগুমি ওরে জড়াই ধরে রাখছিল। আর মেগুমি যেহেতু অলরেডি ঘর গাড়ি এইসবের ওজন বহন করতেছে, তাই মেগুমিও কিন্তু অনেক ওজন হয়ে গেছিল, যার কারণে মেগুমিকে নিয়ে রেজি উপরে উঠতে পারতেছিল না। সো বাধ্য হয়ে রেজিকে ওর টেকনিক রিলিজ করে দিতে হয়, মানে যেই জিনিসগুলো সামান করছিল সেইগুলো গায়েব করে দিতে হয়। আর আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি রেজি একটা সুইমিং পুলের মধ্যে আছে। এখন তোমরা যদি বুঝতে না পারো কি হয়েছে, রেজি ঠিকই বুঝতে পারে। ওরা যে জিমনেশিয়ামে ফাইট করতেছিল ওইটার নিচে আসলে এই সুইমিং পুলটা ছিল। লাস্ট যখন রেজি ওই ঘরটা সামান করছে আর ওইটা যখন মেগুমির উপরে পড়বে, ঠিক তখনই মেগুমি কি করছে, নিজের ডোমেইন ডিঅ্যাক্টিভ করে দিছে। ডিঅ্যাক্টিভ করার সাথে সাথে ঘরটা কি করছে, ফ্লোরের উপরে পড়ছে, যার ফলে ওই ফ্লোর ভেঙে ওরা সরাসরি নিচে যে সুইমিং পুল ছিল এটার মধ্যে এসে পড়ছে। আশা করি বুঝতে পারছো। আমি তোমাদেরকে সবকিছু কিন্তু আমার নিজের মতন করে বোঝাই দেওয়ার চেষ্টা করি, তো আশা করি তোমাদের কোনো সমস্যা হয় না এতে, কারণ এনিমিতে যেভাবে বোঝায় অনেক কিছু কিন্তু বোঝা যায় না। যাই হোক, মেগুমি রেজিকে বলে যে তুমি আর এখন তোমার টেকনিক ব্যবহার করতে পারবা না, কারণ তোমার রিসিট অলরেডি পানিতে ভিজে গেছে। মানে তোমরা কিন্তু দেখছো যে রিসিট ব্যবহার করার জন্য রেজিকে সেইগুলো পোড়াইতে হয়, যেটা ও টেকনিক ব্যবহার করে পোড়ায়, বাট রিসিট যেহেতু ভিজে গেছে এইগুলো ও আর পোড়াইতে পারবে না। রেজি বলে যে তাতে কি হয়েছে, তোমার অবস্থাও তো খারাপ, তুমি এখন আর কোনো শিকিগামি সামান করতে পারবা না। সো এরপরে এরা দুইজনই নরমালি হ্যান্ড টু হ্যান্ড ফাইট করা শুরু করে দেয়। এর মধ্যেই মেগুমির ডিভাইন ডগ এসে রেজিকে মেরে দেয়। কিন্তু তোমরা ভাবতে পারো যে ডিভাইন ডগ আবার কই থেকে আসলো ভাই, কারণ মেগুমির অবস্থা তো খুবই খারাপ, ওর ভিতরে এখন কোনো নতুন শিকিগামি স্পন করার মতো এনার্জি নাই। ওয়েল, তোমাদের হয়তো মনে আছে ডিভাইন ডগ কিন্তু মেগুমি অনেক আগেই সামান করছিল, যেটাকে রেজি মেরে ফেলে রেখে আসছিল, যার কারণে রেজি কিন্তু বুঝতেও পারে নাই যে ওর ডিভাইন ডগ এখনো বেঁচে থাকতে পারে, যে এসে অ্যাটাক করতে পারে। মেগুমি অ্যাকচুয়ালি ওর জন্য একটা পারফেক্ট জায়গা খুঁজতেছিল, এবং ওইখানে যে ডিভাইন ডগটা মেরে রেজি ফেলে রেখে আসছিল ওইটা থেকেও রেজি নজর সরায় রাখতেছিল, মানে ওইখানে ডিভাইন ডগটা তো একা একা ঠিক হয়ে যাবে, বাট রেজি কিন্তু এটা আন্দাজও করতে পারে নাই। সো বলতে গেলে মেগুমি অ্যাকচুয়ালি এটা রেজিকে এক টাইপের ধোকা দিয়েই মারছে, মানে বলদ বানায়। সো রেজিও মরার আগে ওইটাই বলে যে শালা সব সর্সারাররাই এরকম ধোকাবাজ হয়, জেতার জন্য এরা সবকিছু করতে পারে। এরপর রেজি নিজের কোগানেকে ডাকে আর ওর 41 পয়েন্ট মেগুমিকে দিয়ে দেয়। মেগুমি বলে যে তুমি এটা কেন করলা। রেজি বলে যে মরার আগে আমি একটা ভালো কাজ করতে চাই, আর এমনিতেই কেনজাকু আমার কোনো আপন কেউ না, তোমাকে পয়েন্ট দেওয়াতে গেমে আরো মজা আসবে, তুমি আমাকে মারছো, দেখা যাক ভাগ্য তোমার সাথে কি করে। এন্ড ফাইনালি রেজি এখানে মারা যায়, আর রেজিকে যেহেতু মেগুমি মারছে এই জন্য আরো 5 পয়েন্ট পায়। অন্যদিকে আমরা তাকাবাকে দেখতে পারি যে একটা রুমের ভিতরে চিল ভাবে চা খাইতেছিল, তখনই সেইখানে বিশাল বড় ব্লাস্ট হয়, যেটা আর কেউ না হাজিনো কি করছে বুঝতেই পারছো। হাজিনো কিভাবে যে এইবার তো শিওর মারা গেছে, কিন্তু তখনই তাকাবা পাশের একটা বিল্ডিং থেকে বের হয়ে আসে আর বলে যে কিচ্ছু হয় নাই ভাইয়া, কিন্তু তুমি হাল ছাইরো না। যেটা দেখে তো হাজিনো কি আরো বিরক্ত হয়ে যায় যে শালার পুত মরতেছে না কেন ভাই, ওর উপরে যেই পরিমাণ অ্যাটাক করছি এই পর্যন্ত 5 বার মারা যাওয়ার কথা, কিন্তু ওর একটা দাগও হয় নাই, বরঞ্চ আগের যেই ক্ষত ছিল সেইগুলো পর্যন্ত ঠিক হয়ে গেছে, মানে ওর উপরে তুমি যতই অ্যাটাক করো কোনো লাভ নাই। হাজিনো কি চিন্তায় পড়ে যায় যে শালার পুতের কিছু হইতেছে না, ও আবার রিভার্স কাস্ট টেকনিক কখন ব্যবহার করলো সেইটাও তো বুঝলাম না। তখনই হাজেনকের কোগানে জানায় যে রেজি মারা গেছে, যেটা শুনে হাজেনকে এখান থেকে যাইতে শুরু করে আর বলে যে ওর এখন ফাইট করার আর কোনো ইচ্ছা নাই। তাকাবা বলে যে ঠিক আছে ব্রো, গোসল করে ব্রাশ করে ঘুমাইও। এর মধ্যেই তাকাবার পয়েন্টের কথা মনে পড়ে আর ওর পিছনে গিয়ে বলে যে তোমার পয়েন্টগুলো আমাকে দিয়ে যাও, কিন্তু হাজেনকি না বলে দেয়। এরপরে আমাদেরকে তাকাবার পাওয়ার সম্পর্কে বলা হয়, ওর টেকনিক হইতেছে কমেডিয়ান, মানে তাকাবা কোনো কিছু যদি মনে করে যে এইটা হাস্যকর তাইলে ওটা সত্যি হয়ে যাবে, যার কারণে তাকাবা কিন্তু অনেক পাওয়ারফুল, ইভেন গোজোর লেভেলের। তুমি বুঝতে পারতেছো তাকাবা গোজোরে পর্যন্ত মারে ফেলতে পারে। তাকাবা যদি মনে করে যে গোজো মরে যাওয়া এটা একটা ফানি, তাহলে গোজো সত্যি মরে যাবে, মানে ও যেটা মনে করবে যে ফানি ওইটা সত্যি হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারতেছো কত পাওয়ারফুল। কিন্তু সমস্যা হলো তাকাবা নিজেই জানে না যে অ্যাকচুয়ালি ওর পাওয়ার কি। অন্যদিকে আমরা দেখতে পারি র্যামি পালাইতেছিল, কারণ মেগুমি ওর পিছু করতেছিল। র্যামি মনে মনে ভাবে যে ওকে সবসময় বলা হয়েছে পুরুষরা শেয়াল হয়, কিন্তু ওকে সবসময় সাহায্য এই শেয়ালরাই করছে, সব কাজ এই শেয়ালরাই করছে, যার জন্য র্যামির আর বেশি কিছু করতে হয় নাই। এর মধ্যেই মেগুমি ডিভাইন ডগ আর মেগুমি র্যামিকে দুই পাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু তখনই মেগুমি ওর বোন সুমিকির আওয়াজ শুনতে পারে যে এরকমটা কইরো না। সো মেগুমি এখান থেকে র্যামিকে ছেড়ে দিয়ে চলে যায়, তবে কিছু দূর যাওয়া পরে ও বেহুশ হয়ে নিচে পড়ে যায়, কারণ মেগুমির অবস্থাও খারাপ ভাই। আর তখনই আমরা মেগুমির উপরে দেখতে পারি অ্যাঞ্জেল চলে আসছে, মানে ভাই গোজোকে প্রিজন রিয়েলিম থেকে বের করার জন্য যেই অ্যাঞ্জেলকে দরকার, ফাইনালি আমরা সেই অ্যাঞ্জেল পেয়ে গেছি। এরপরে আমাদেরকে স্যান্ডাই কলোনি সম্পর্কে বলা হয়, যেখানে অ্যাকচুয়ালি ইউটা গেছিল। আমাদেরকে বলা হয় বাকি সব
কলোনি থেকে এই কলোনিতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ফাইট হয়েছে, কারণ এই কলোনির মধ্যে 4 জন পাওয়ারফুল সর্সারার আছে, যাদের মধ্যে একজন ধ্রুব লাকড়াওয়ালা যার 91 পয়েন্ট। ভাই আমার নাম উচ্চারণ হয়তো ভুল হইতে পারে, নামগুলাই এরকম, যে সিভিল ওয়ারের সময়ের সর্সারার, এখন পুনর্জন্ম নিছে। এর কাছে 2টা শিকিগামি আছে যাদের ব্যবহার ও ডোমেন ওপেন করার জন্যও করতে পারে। রিউ ইশিগরি এর কাছে এখন 77 পয়েন্ট আছে। কালিং গেমে যত প্লেয়ার আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি কার্জ এনার্জি আউটপুট এর কাছে আছে তাকাকু উরো, যার কাছে বর্তমান 70 পয়েন্ট আছে আর ওয়েদারকে ম্যানিপুলেট করতে পারে। লাস্ট হইতেছে কুরোরোশি, যার বর্তমান 54 পয়েন্ট। এইটা অ্যাকচুয়ালি একটা তেলাপোকা কার স্পিরিট যারে কেনজাকু নিজের কাছ থেকে রিলিজ করছিল, আর এইটা একটা স্পেশাল গ্রেটের কার্স। আর এদের 4 জনের পাওয়ার এতটা সমান সমান যে এদের 4 জনের মধ্যে ফাইটে কেউ হারতেছিল না, কেউ জিততেছিল না। কিন্তু তখনই কলোনিতে প্রবেশ করে আমাদের ইউটা ভাই, যে এসেই সর্বপ্রথম ধ্রুবকে মেরে দেয়। মানে বুঝতে পারতেছো এর পরের এপিসোডে আমরা ইউটার ফাইট দেখতে পারবো। সো রেডি হয়ে যাও ভাই, কেননা এই এপিসোড তো এইখানেই শেষ হয়ে যায়। এখন বলি আমার লেটের কারণ কি। আমি তোমাদেরকে আগেও বলছি যে আমি গ্রাম অঞ্চলের দিকে থাকি এবং কয়েকদিন তোমরা খেয়াল করবা যে বাতাস বা বৃষ্টি হইতেছিল, আর এইটা করলে আমার এখানে কারেন্ট থাকে না। আমি 2 দিন পরে 1 দিন পরে কারেন্ট পাইতেছি, মানে অবস্থা খুবই খারাপ ভাই, যার কারণে এডিট করতে পারতেছি না। দ্বিতীয়ত এর মধ্যে আবার একদিন আমার জ্বর হয়েছে। সো এই এপিসোড দিতে আমার 2 দিন লেট হয়ে গেছে, বাট আমি সবসময় চেষ্টা করি যে এপিসোড আসার সাথে সাথেই যাতে দিয়ে দিতে পারি, বাট সমস্যা থাকলে আর কিছু করার থাকে না। যাই হোক, পরের এপিসোড আসার সাথে সাথেই চেষ্টা করব দিয়ে দেওয়ার, যদি কোনো সমস্যা না থাকে আর কি, ঝড় বাতাস না থাকে। আজকের মতো এই পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, বাই বাই।